আলো পড়তো না তা নয়, চাঁদের আলো থাকতো না তা নয়, মানে লাইটের কোনো ব্যবস্থা ছিল না এটা নয়। ওখানে অন্ধকার সমাজ বলার কারণ মোটামুটি চারটা। কয়টা? এক নাম্বার, ওই সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না। নারীদের কোনো ইজ্জত ছিল না, কথা বলেন, নারীদের কোনো ইজ্জত ছিল না। দুই নাম্বার, ওই সমাজের মানুষগুলো ছিলেন দুর্দর্শ ডাকাত। দুর্দর্শ ডাকাত, নারীদের ইজ্জত ছিল না। এই বিষয়ে অনেক কথা আছে, আমি এদিকে যাচ্ছি না। আপন মা বাবা বিয়ে করেছেন, সেকেন্ড ম্যারেজ, সেকেন্ড বিয়ে, দ্বিতীয় বিয়ে বাবা করেছেন। বাবা যখন মরে যেত, ওই বাবার বড় সন্তান বলতো, উনি তো আমার মা, আমার বাবা পরে বিয়ে করেছেন, আমার মার পরে, আপন মায়ের পরে সৎ মা। যেহেতু আমার বাবা মরে গেছে, আমি বড় ছেলে হিসেবে সৎ মাকে বিবাহ করব, আমি বিবাহ করার হকদার বেশি আমি। ইজ্জত ছিল। হ্যাঁ, নিজের কন্যা সন্তান কেন মেয়ে হলো? মেয়ে হলো এজন্য, মেয়ে হওয়ার কারণে নিজের কন্যা সন্তানকে জীবন্ত পতিত করে, জীবন্ত কবরস্থ করে হত্যা করা হতো। নাউজুবিল্লাহ বলেন, জীবন্ত জিয়াদা মারি গেলে তুই গাড়িয়ে রে মাইতু দে, গাড়িয়ে রে আর তো গাড়ি দি, তারপরে চাপাই দিদি, খবর দিদি। তখন জাহেলি যুগের অন্ধকার সমাজের মানুষগুলা ছিল আগে আগে একটু, তারপরে মৃত্যু। গাড়িয়ে রে চাপাই দন ইবে কঠিন নাকি জিয়াতা গারণ তারপরে মারণ ইবে কঠিন? ও আল্লাহ, রক্ত ফেলে দি, আস্তে আস্তে ফাতর মারে, হিন্দি ফাড়িদের বই রক্ত পড়ে, গুজুরি গুজুরি হাঁদের ইকে হাঁদানি নসাই, জিয়াতা মেই ভোর ফাতর মারি মারিয়া জাভালিয়ের মারি ফেলন, কত বড় কঠিন বুঝিব না। এজন্য কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যে কন্যা সন্তানগুলো, নিরপরাধ কন্যা সন্তানগুলোকে জীবন্ত হত্যা করা হয়েছিল, ওদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কেন হত্যা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল শরীফের মধ্যে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আহাদুহুম। ও দুনিয়ার মুসলমান, কন্যা সন্তানের যখন সুসংবাদ পেত, আল্লাহ যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, তখন তারা এমন ভাবে চেহারাটা কালো করে ফেলতো, নিচু করে ফেলতো, কওমের লোকদেরকে দেখলে তারা আড়াল হয়ে মুখটা লুকানোর চেষ্টা করতো। নাউজুবিল্লাহ, লজ্জা পেত, মেয়ে হয়েছে। এই পয়েন্ট আমরা একটু মিলাবো, আমাদের সমাজও এরকম মেয়ে হলে কেউ লজ্জা পায় কিনা? যদি লজ্জা পায়, সেও জাহেলি যুগের ওই জাহেলদের মতো মারাত্মক ধরনের একজন জাহেল। ঠিক কিনা বলেন না মুসলমান? জাহেল কাকে বলা হয়? আল্লাযী ইয়াজহাল আন্নাহু ইয়াজহাল। যে সে যে জাহেল, কিছু জানে না, সেটাও সে জানে না। কথাটা বুঝছেন? জাহেল কাকে বলা হয়? আল্লাযী ইয়াজহাল আন্নাহু ইয়াজহাল। সে যে জানে না, আমি একটা জিনিস জানি না, সেটাও আমি জানি না। ঠিক আছে ভাই? আমি যে জানি না, সেটাও জানি না, তাকে বলা হয় জাহেল। এখনো যদি মেয়ে সন্তান হওয়ার কারণে কোন মানুষ যদি চেহারা লুকাই ফেলে, কোন মানুষ যদি লজ্জা পায়, কোন মানুষ যদি তার বিবিকে তালাক দেয়, কোন মানুষ যদি তার বিবিকে নির্যাতন করে, তাহলে বুঝতে হবে সেও জাহেলি যুগের জাহেলদের মধ্যে চূড়ান্ত দরজার জাহেল। ঠিক করে বলেন মুসলমান? দুই নম্বরে হলো দুর্দর্শ ডাকাত ছিল। ডাকাতি করতো এমন ভাবে, ডাকাতি করতো, কেউ যদি জিজ্ঞেস করতো বাইরে তোমার পেশা কি, তুমি কি করে চলাফেরা করো, কি করে ইনকাম করো, তখন তারা অহংকার করে বলতো, বুকে হাত দিয়ে বলতো, আমরা এমন এক কওমের লোক, আমরা ডাকাতি করি। আমরা যেখানে ডাকাতি করতে যাই, সেখানে আমাদের কি কেউ বাধা দিতে পারে না, আমাদেরকে মানুষ ভয় পায়। আমরা এমন ডাকাত, প্রসিদ্ধ ডাকাত, এক নামে চিনে, এক নামে চিনে, আমাদেরকে এক নামে চিনে, এত বড় ডাকাত আমরা। কিভাবে তোমরা? তারা ডাকাতি করত। কোন মেয়েকে যখন পেত,
টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু নিয়ে নেওয়া হতো, খোলার কোনো সুযোগ দিত না, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলতো, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলতো। খোলা যদি কোনো সন্তান থাকতো, ওই সন্তানটাও ডাকাতি করে তারা নিয়ে যেত, নিয়ে গিয়ে বাজারের মধ্যে দাস হিসেবে বিক্রি করে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? দুর্দর্শ ডাকাতি করতো, ওরা অহংকার করে গৌরব করে পরিচয় দিত, আমরা ডাকাত, অমুক ডাকাত, অমুক কুমের বড় বড় ডাকাত, তোমরা নাম শুনছো না? আমরা এই ডাকাত আর কি, ওই ডাকাত। বর্তমানেও কিছু ডাকাত আছে, আছে না নাই? যারা ডাকাতি করে কলমের খোসায়, কিসের খোসায়? যত বড় শিক্ষিত তত বড় ডাকাত, ঠিক কিনা হয় মুসলমান? এসপি 5 পাস আছে? 5 পাসের কোন এসপি আছে? ডিসি 5 পাস করে কেউ ডিসি হয়েছে? ওরা সর্বোচ্চ ডিগ্রি ধারণ করে বিসিএস পাস করে তারপরে এসপি ডিসি বড় বড় অফিসার হয়েছে, আমলা হয়েছে, ঠিক কিনা বলেন মুসলমান? বড় বড় জায়গায় বসে কখন? সর্বোচ্চ ডিগ্রিধারী করে তখন যখন, ও মুসলমান, সর্বোচ্চ ডিগ্রিধারী স্বঘোষিত সমস্ত ডাকাতেরা একটা কলমের কোষায় হাজার হাজার টাকা লুটপাট করে দেয়, ঠিক কিনা বলেন মুসলমান? আর পরিচয় দেয় বেতন 50,000, কিন্তু ইনকাম টুকটাক সবকিছু মিলাই হয় 10 লাখ, ঠিক কিনা হয় না মুসলমান? একজন এসপি এক থানা থেকে এক জেলা থেকে ট্রান্সফার হওয়ার জন্য 50 লক্ষ থেকে শুরু করে 1 কোটি পর্যন্ত দিতে হয়। ওখানে গিয়ে ডাকাতি করে স্বঘোষিত ডাকাত বাংলার জমিনে আছে না, ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইয়েরা, এ সমস্ত স্বঘোষিত ডাকাত থেকে সমাজকে যদি উদ্ধার করতে না পারেন মুসলমান, দিন দিন আইয়ামে জাহেলিয়াতের মতো ওই সমাজের দিকে আমরা চলে যাব। তারাও স্বঘোষিত ডাকাত ছিল মুসলমান। বর্তমানে কলমধারী যারা ডাকাত রয়েছে তারাও এক ধরনের স্বঘোষিত ডাকাত। আমরা কাছে গিয়ে সব বুঝতেছি, ও মুসলমান, সব জায়গায় ডাকাতি হয়, ডাকাতি করে আবার ওপেন বলে আমার বেতন 30,000, তবে আউট ইনকামের মাধ্যমে আমি ইনকাম করি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, ঠিক কিনা হয় না মুসলমান? এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে গেলে 20 লাখ, 30 লাখ, 50 লাখ দিতে হয়। আর এগুলো দিই একটা চাকরি, ছোট্ট চাকরি নিতে গেলে 20 লক্ষ টাকা দেয়। তাই 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা দিয়ে এই যে চাকরি নিলাম, এখন যদি আমি আউট ইনকাম না করি, আউট ইনকাম মানে মানুষে বলে বকশিস দেবে, কি দেবে? আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আমার একটু ঝামেলা। আসলে আমাকে কোন জায়গায় যদি একটু ইশারা করে, একটু রাইসা কথা বলি, কিলো বলে আর মাথা উঠেছি, কি রাইসা কোরআন তো রাইসা আল্লাহ না হয়, লোকে কিছু না রাখে, আল্লাহ বেকিং গোপন জিনিস বেক ওপেন করে দিই। আল্লাহ রসুলের ব্যক্তিগত গোপন বিষয় ওপেন করি পারলাই, আল্লাহ রসুল নবু বিয়ে করে দিতে কিনলে মেইভক করার বোধ পেলে গোপন জিনিস আসি, রসুল তো মেইভক করা হাতে যাবে বলতে পারি, তাহলে মেইভক জিনিস সমস্ত ব্যক্তির গোপন জিনিস ওপেন করি মানুষের জানা দি পারলাই, আল্লাহ রসুল বিয়ে করে দিত। অনেক কারণের ভিতরে একটা কারণ সুবহানাল্লাহ হবে না, ব্যক্তি হয়তো বলব না, এটা নিজের একটা হতে হইলো হইয়া না, ব্যক্তি সুবহানাল্লাহ। আর আমি মনে করি আমি ওয়ান টাইম যে জায়গায় যাই নিয়োগ করে আসি, ওয়ান টাইম আজকে যাবো, ওয়াজ করার পর বেশিরভাগ মানুষ রাগ করবে, আগামী বছর আর 10 দিবে না। এই নিয়ত করে আমি ওয়াজের ময়দানে আসি, এই নিয়ত করে আমি এখানে বসছি, কারণ আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। আল্লাহ আমারে বঙ্গভবনের চেয়ারে বসার সুযোগ দেয় নাই, পার্লামেন্টের চেয়ারে বসার সুযোগ দেয় নাই, একটা ছোট্ট চেয়ার দিয়েছেন উত্তর মাদ্রাসা কাজীরপাড়া জামা মসজিদ ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভার। এই চেয়ারটায় বসে কি বলতেছি এটার জবাবদিহিতা আল্লাহর কাছে আমাকে করতে হবে। হক কথা বলতেছি নাকি কিছু টাকা পয়সা পাওয়ার জন্য ব্যাগগুলোর খুশি করে ফকটটা বাড়ি করে জেবের লেগে কথা হই, ঠিক কিনা বার করে? আমার ভাইয়েরা, এই দুর্দর্শ ডাকাতেরা ডাকাতি করতো, আবার মানুষের সামনে বলে বেড়াতো আমাদের সমাজে যদি এরকম কম্বল চোর, ত্রাণ চোর, মানুষের টিন চোর, মানুষের গরিবের অর্থ চোর, এরকম যদি চোর আমাদের সমাজে থাকে তাহলে বুঝতে হবে সে জাহেলি যুগের জাহেলদের মতো একজন বড় জাহেল, ঠিক কিনা মুসলমান? এই জাহেলি যুগের জাহেলদের মতো মানুষগুলারে শ্রেষ্ঠ মানুষ কিভাবে বানাবো?
ও মুসলমান, আমার রসুলের পথ, নিঃসৃত পথের মাধ্যমে, আমার রসুলের পথ এবং মতের মাধ্যমে এই মানুষগুলোরও শ্রেষ্ঠ বানানো যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো জাহেলি সমাজের মানুষগুলা ছিল এক একজন বড় যুদ্ধবাজ। যুদ্ধ করতো তারা, এক কৌম আর কৌমের সাথে যুদ্ধ লাগতো। সামান্য ফানিকে কেন্দ্র করে শত শত বছর যুগের পর যুগ যুদ্ধ করেছে। সামান্য ওট দহনকে কেন্দ্র করে একজন একটা ওট বেঁধে রাখলো, সেখানে গিয়ে এক কৌমের লোক দুধ দহন করলো। কেন দুধ দহন করলেন? এই দুধকে কেন্দ্র করে, অল্প দুধের কেন্দ্র করে 40 বছর যুদ্ধ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানেও বিভিন্ন অজুহাতে যুদ্ধ আছে না, মারামারি আছে না, হানাহানি আছে না, ইবে ওই ফাটি আয় দল ইবে বিরোধী দল কনে হারবার, মানে দলের ভিতরেও মানুষ একজন আরেকজনের সাথে সাংঘর্ষিক মনোভাব। বিরোধী দল কি আবার? এটা আমাদের দেশে আছে বেশি, উন্নত রাষ্ট্রে বেশিরভাগ রাষ্ট্রে এগুলো নাই। নির্বাচনে পরাজয় হয়েছে যারা, পরাজয় হয়েছে যারা, বিজয়ী হয়েছে, দুজনে মিলে দেশটা কিভাবে উন্নতির দিকে নিয়ে যায় এই চেষ্টা চালায়। আর আমরা যারা হারবো তারা হয়ে গেলাম বিরোধী দল। শব্দের ভিতরে কি আক্রমণাত্মক ভাব আছে দেখছেন, ঠিক কিনা? হার মুসলমান আমার ভাইয়েরা, 4র্থ নাম্বার হলো আল্লাহর পবিত্র ঘর হানায়ে কাবা, বাইতুল্লাহর ভিতরে তারা 360টি মূর্তি স্থাপন করেছিলেন। তারা মনে করত এই মূর্তিগুলোর ইবাদত করলে পরে আল্লাহ খুশি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। বর্তমানে মূর্তি পূজা নাই কি নাই? ও ফত মূর্তি, গ্রামে মূর্তি, হোনায় মূর্তি, জায়গায় মূর্তি। লেতুর 12টা 1 মিনিট হলে ফুল দিয়ে শুরু ধরে মূর্তি উড়ে একটা ফনাম করে 1 মিনিট 2 মিনিট নীরবতা পালন করে। ই কি শরীয়ত আছে না? আল্লাহ আল্লাহ তুই হইলে তো হবো না সাহাবার গাল খারাপ না, গাল খারাপ হইলেও গাল খারাপ করে খেং করি কুমার। অকথা হইলে যদি ঠক বাজার হয়, ও দেইলি লেঙ্গে বাজার, আনা দেইলে হানা বাজার, টানা দেইলে আসামি বাজার, কিছু করিবেন নাই। জিন জেলের দূরত্ব হবো ঠিক করে বার করে। হ আল্লাহ রসুল দুনিয়ায় আসলেন। এই জাহেলি সমাজটাতে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যখন বড় হওয়া শুরু হলো, রসুল চিন্তায় পড়ে গেলেন, হায় রে সমাজ, এই অন্ধকার সমাজটা কীভাবে আলোকিত করা যায়। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন। রসুলের বয়স যখন 17 বছর হলো, যুবক ভাইয়েরা খেয়াল করো, রসুলের বয়স যখন 17 বছর হলো, 15 থেকে 40 পর্যন্ত যৌবনকাল। রসুলের বয়স 17 যখন হলো, সমাজ নিয়ে চিন্তা করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, যুবকদেরকে আগে চিন্তা করতে হবে, ঠিক কিনা? হন মুসলমান। আমার রসুল বলেন, আমি যখন সমাজটারে কিভাবে পরিবর্তন করব, জাহেলি সমাজটারে নিকৃষ্ট সমাজটারে কিভাবে উৎকৃষ্ট করব, এই চিন্তা যখন শুরু করলাম, এই চেষ্টা যখন শুরু করলাম, খালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। আমি যখন এই অন্ধকার সমাজটার আলোকিত করার জন্য পদক্ষেপ নিলাম, সর্বপ্রথম আমাকে যারা সহযোগিতা করেছিলেন তারা ছিলেন আমার এলাকার যুবকেরা, আমার সমাজের যুবকেরা। আর আমার বিরোধিতা চরম পর্যায়ের যারা করেছিল তারা ছিলেন আমার সমাজের মুরব্বীরা। নাউজুবিল্লাহ না হবে? এই মুরব্বী না, রসুলের সমাজের মুরব্বী বলতেছি। আবার এই মুরব্বীর সাথে ওই মুরব্বীর তুলনা করা যাবে না, কারণ এই আজকে মঞ্চে যারা, আশেপাশে যারা, সামনে যারা মুরব্বী বসে আছেন, ওনারাও যৌবনকালে ইসলামের পক্ষে ছিলেন, ঠিক কিনা? হার মুসলমান। যারা যৌবনকালটা ইসলামের পক্ষে কাটাই দিছে, ওই মুরব্বীরা কিন্তু এই ওয়াজের আন্ডারে করবে না, ঠিক আছে না? নাই, ওই মুরব্বীরা কিন্তু আল্লাহর পেয়ারা মহাব্বতের পাত্র হয়ে গেছে। ওই মুরব্বীদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করার সমান সওয়াব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সামনে আলোচনায় কথাগুলো আসবে ইনশাআল্লাহ। এজন্য একসাথে আমরা যুবকদের কথা বলতেছি, এখানে এসে খালাফানি আশ-শুয়ুখ, রসুলের বিরোধিতা করেছেন মুরব্বীরা, বুড়ারা। বুড়া বলতে আবু জেহেল, বুড়া বলতে আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই সমস্ত বুড়া যারা ছিল তারাই সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছিল। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বয়স যখন 17 বছর হল,
আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, হায় রে, কোন সমাজে আমি দুনিয়ায় আসলাম? এই সমাজটা তো সমাজ নয়। এই সমাজে ন্যায় ইনসাফ বলতে কিছু নাই, ন্যায় বিচার বলতে কিছু নাই। একজনের হক আর একজনে মেরে খায়, ডাকাতি বন্ধ নাই, নারীদের কোনো ইজ্জত নাই, যুদ্ধ বন্ধ নাই, আল্লাহর ঘরের ভিতরে মূর্তি পূজা করে। এসব কিছু নিয়ে জুলুম নির্যাতন সব কিছু রাসূলের মাথায় যখন ঢুকলেন, এগুলো কিভাবে বন্ধ করা যায়? আমার রাসূল একটি সংগঠন করেছেন। সেই সংগঠনের নাম কি ছিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তারা জীবিত মানুষ। হিলফুল ফুজুল। রাসূলের বয়স যখন 17 বছর, সমমনা কিছু যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করেছেন, যাতে অন্ধকার সমাজটা আলোকিত করে। সংক্ষেপে এটুকু, অনেক ধারা আছে ওখানে, অনেক কথা আছে, সংক্ষেপে এটুকু আমরা বুঝি। জুলুমাত, জাহালাত, জুলুমাত, বুলুমাত, জাহালাত, জুলুম, অন্ধকার যাতে দূরীভূত হয়, সেজন্য রাসূল যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করেছেন সমাজ পরিবর্তন করার জন্য, হেল্পফুল ফুজুল। বয়স ছিল 17 বছর। বয়স কত? 17। এটার ধারাবাহিকতা ছিল 25 বছর পর্যন্ত। কয় বছর হলি? 17 থেকে 25, 8 বছর না? হ্যাঁ, 8 বছর। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর। 25 থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন সময় কাটাচ্ছেন। হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে চিন্তা করতেছেন 4টা জিনিস, কিভাবে নারীদের ইজ্জত ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে ডাকাতি বন্ধ করা যায়, কিভাবে যুদ্ধ বন্ধ করা যায়, কিভাবে মূর্তি পূজা বন্ধ করা যায়। এই 4টা জিনিস যদি বন্ধ করা যায়, জাহেলি সমাজ আর জাহেলি সমাজ থাকবে না, শ্রেষ্ঠ সমাজে পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে 17 থেকে 40 বছর পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছেন। 17 থেকে 40 বছর, মোট কয় বছর? 23 বছর। মাশাআল্লাহ, কয় বছর? 23 বছর। 23 বছর চেষ্টা করেছেন জাহেলি সমাজটারে শ্রেষ্ঠ বানানোর জন্য, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। 40 বছর পর হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আমার রাসূলের কাছে যখন সর্বপ্রথম আল্লাহ ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন মুসলমান। আমার রাসূল ভাবতেছেন 4টা বিষয় নিয়ে, কিন্তু আল্লাহ এই 4টা বিষয়ের সমাধান দিলেন জাহেলি সমাজটারে সুন্দর সমাজ বানানোর জন্য, নিকৃষ্ট সমাজটারে আদর্শ সমাজ বানানোর জন্য। আমার আল্লাহ সর্বপ্রথম যে কর্মসূচি ঘোষণা করলেন, সেই কর্মসূচি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম যেখানে পরিবর্তন করার জন্য ঘোষণা করলেন, যেই কর্মসূচি ঘোষণা করলেন, সেই কর্মসূচিটা ছিল শিক্ষা নীতিতে পরিবর্তন। ঠিক কিনা হয় না মুসলমান? এই অন্ধকার সমাজ যারা আলোকিত যদি করতে চান, তাহলে সর্বপ্রথম যে কাজ করতে হবে, আপনার শিক্ষা নীতিতে পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন না মুসলমান? বর্তমানে আমরা অন্ধকার সমাজের দিকে ধাবিত হচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে, যে শিক্ষা আমাদের কলিজার টুকরা সোনামণিদেরকে দেওয়া হচ্ছে, এই শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয়, আল্লাহর কসম চূড়ান্ত দরজার জাহেল হয়ে যাবে। ঠিক করে বলেন না মুসলমান? এজন্য একটা সমাজকে আদর্শ সমাজ যদি গঠন করতে চান, ওই সমাজের শিক্ষা ব্যবস্থায় আগে পরিবর্তন করতে হবে। শিক্ষা ব্যবস্থায় যোগ করতে হবে কোরআনের শিক্ষা ব্যবস্থা। ঠিক কিনা হয় না মুসলমান? রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেলেন। রাসূলুল্লাহ ভাবলেন কি, আল্লাহ ওহী নাজিল করলেন কি? রাসূলুল্লাহ 4টা জিনিস নিয়ে ভাবলেন, আর আল্লাহ সরাসরি নারীদের ইজ্জত কিভাবে ফিরিয়ে দেওয়া যায় এইভাবে ওহী নাজিল করে নাই, এই নির্দেশনা দেয় নাই। ডাকাতি কিভাবে বন্ধ করা যায় এই নির্দেশনা দেয় নাই। যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এই নির্দেশনা দেয় নাই। মূর্তি পূজা কিভাবে বন্ধ করা যায় এই নির্দেশনা স্পেশালি দেয় নাই। সরাসরি গোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি নাজিল করলেন, আগে শিক্ষা নীতিতে পরিবর্তন করো। ঠিক কিনা হয় না মুসলমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রথম সমাধান পেয়ে গেলেন। শিক্ষা নীতিতে পরিবর্তন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। এরপর আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে আদেশ আসলেন, রাসূল আপনি যান, আপনার অন্ধকার সমাজের মানুষের কাছে চলে যান, প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করুন, এই কোরআন দিয়ে আপনি অপারেশন করুন। ও মুসলমান, 17 থেকে 23 বছর কোরআন নাজিল হওয়ার আগে আমার রাসূলুল্লাহ প্রাণ চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই অন্ধকার সমাজটারে আলোকিত করতে পারে নাই। 40 থেকে শেষের 63 বছর, এই 23 বছর কোরআন নাজিলের আগের 23 বছর চেষ্টা করেছেন, পরিবর্তন হয় নাই। কোরআন নাজিল হওয়ার পরের 23 বছর কোরআন দিয়ে অপারেশন শুরু করলেন। ওই 23 বছরে অন্ধকার সমাজটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজে পরিণত হয়ে গেল। ঠিক কি না মুসলমান? যেই সমাজটা জাহেলি যুগ ছিল, আইয়ামে জাহেলিয়াত ছিল, সেই সমাজটার আমার রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ, আমার সমাজ সমগ্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সমাজ। আল্লাহু আকবার বলেন না? তাহলে এই শ্রেষ্ঠ সমাজটা প্রথম 23 বছর চেষ্টা করেছেন, পেরেছেন। শেষে 23 বছর কোরআন দিয়ে রাসূল যখন অপারেশন শুরু করলেন, নিকৃষ্ট সমাজটা উৎকৃষ্ট সমাজে পরিণত হয়ে গেল। ঠিক কিনা বলেন না মুসলমান? সর্বপ্রথম কর্মসূচি, সর্বপ্রথম যে ভিত্তির উপর আদর্শ সমাজ গঠন হবে, এই সর্বপ্রথম কর্মসূচি ছিল রাসূলের। তার কওমের কাছে গেলেন, রাসূলের কওমের কাছে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে কওমের কাছে গিয়ে সর্বপ্রথম যে দাওয়াত দিলেন সেটা কি ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, ও দুনিয়ার মানুষ, তোমরা এতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছো, দেবদেবীর পূজা করেছো, সমস্ত দেবদেবীর পূজা, সমস্ত মূর্তির পূজা বন্ধ করো। আজকে থেকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার আল্লাহর গোলামি করো, আল্লাহর পরিমাণ আনো। দুনিয়াতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা? হয় না? ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নাই, একমাত্র আল্লাহর আছে। দাসত্ব করার যোগ্যতা কারো নাই, শুধুমাত্র আল্লাহর আছে। ক্ষমতা প্রয়োগ করার গুণ কারো নাই, একমাত্র আল্লাহর আছে। সে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এই ওয়াজ যখন আমার রাসূল সর্বপ্রথম করলেন, আমার রাসূলকে সবাই ফুলের মালা দিয়ে বরণ করে নিল। ঠিক কিনে? ঠিক অপরগান অনে তা আমার তো ফুলের মালা দেয়া হয়েছে, তাহলে বেশ কম হয়ে গেল না? রাসূল ফুলের মালা পায় নাই, কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে ওয়াজ করার আগে ফুলের মালা দিছে আর কি। সভাপতি মহোদয়, মোহাব্বত লাগতেছে, দেখি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। মসজিদের কমিটির সভাপতি এরকম হতে হবে, দাড়ি চেহারা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ নূর বাসতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মোহাব্বত করে দিছি, উনি ভালো মানুষ বিদায় আমার কথাগুলো রাগ করবে না। যদি কলিজার ভিতরে কোনো মানুষের ভিতরে ময়লা থাকে, ওই জাহেলি যুগের অন্ধকার যদি এখানে থাকে, তাহলে আমার কথাই রাগ করবে না? যদি তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আবু জেহেলের সাথে রাসূলের যখন সংঘর্ষ হলো, কিসের সংঘর্ষ? রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নির্ভেজাল তাওহীদের দাওয়াত। কয় নির্ভেজাল তাওহীদের প্রশিক্ষণ ছাড়া, নির্ভেজাল তাওহীদের চর্চা ছাড়া নিকৃষ্ট সমাজ, আদর্শ সমাজ কখনো হতে পারে না। সর্বপ্রথম হাত দিলেন নির্ভেজাল তাওহীদে। কয় সব বাদ দাও, একমাত্র আল্লাহর গোলামি করো। এটা বলার সাথে সাথেই আবু লাহাব কি বললেন? তাব্বাল্লাকা লিহাদা জামাতানা। সংক্ষেপে বলতেছি, অনেক পয়েন্ট আছে তো, সেজন্য আমাদের সময় কম। তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও, এজন্য আমাদেরকে জমায়েত করেছো বলে দিলেন পাথর মারে। ঠিক কিনা? হয় না? পাথর মেরে রক্তাক্ত করলেন। রাসূল দিলেন দাওয়াত, দাওয়াতের পরিবর্তে খাইলেন পাথর। ঠিক কিনা? হয় না মুসলমান? রাসূলের ওই কালিমা কিয়ামত পর্যন্ত যোগ যোগ ধরে একই কালিমার দাওয়াত, হুবহু কালিমার দাওয়াত যে সমস্ত মর্দ মুজাহিদ ইমানদাররা দিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত রাসূলের কালিমায় যেমন রাসূল রক্তাক্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রাসূলের কালিমার হুবহু দাওয়াত যারা দুনিয়ার মধ্যে দিয়ে যাবে, অন্ধকার সমাজ পরিবর্তন করার জন্য যারা ওই কালিমার দাওয়াত দিয়ে যাবে, তারাও বিভিন্নভাবে রক্তাক্ত হবে, আঘাতপ্রাপ্ত হবে, জেল জুলুম নির্যাতিত হবে, ফাঁসির রশিতে যাবে, বুলেটের আঘাতে
জর্জরিত হবেন, নির্যাতিত হবে, ঠিক করে বলেন মুসলমান। আমার রাসূল দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম মূল পয়েন্টে ধরলেন, দুনিয়ায় আমার আল্লাহ আমার সৃষ্টি করলেন, সে আল্লাহর গোলামি করব, ইবাদত করব, সে আল্লাহর আইন মানব। সে আল্লাহর আইন মানতে গিয়ে পৃথিবীর কারো পরোয়া করা যাবে না, ঠিক কিনা? হ্যাঁ না মুসলমান? একজন ইমানদারের, একজন মুসলমানের আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তিকে গোলাই করা জায়েজ নাই, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান। কিউর বয় নির্ভেজাল তাওহীদের প্রশিক্ষণ, নির্ভেজাল ঈমান কার উপর? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহর উপর ঈমান আনো। কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান আনতে গিয়ে আপনাকে 60টা কথা মানতে হবে। কয়টা কথা? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? ডিস্টার্ব হচ্ছে? একটু খেয়াল করুন। সংক্ষেপে একটা পয়েন্ট বুঝলে অন্যগুলো না বললে অসুবিধা নাই। একটা পয়েন্ট বুঝি ভালো করে, আগে তাওহীদটা নির্ভেজাল করি, ঈমানটা নির্ভেজাল করি, ঠিক কিনা? হয় না? ঈমান যদি নির্ভেজাল হয়ে যায়, সমাজও নির্ভেজাল হয়ে যাবে, সমাজও কি হয়ে যাবে? এক পয়েন্টে ওয়াজ শেষ, বাকি আরও পয়েন্ট আছে, আরও 5টা আছে। এক পয়েন্ট ধরছি, আরও 5টা সম্ভবত করা যাবে না, কারণ একটা পয়েন্ট ভালো করে বুঝাই না দিলে নয় এদর দরমিয়ানে সদর বদর দরমিয়ানে কিছু বোঝা যাবে না। আমি সর্বপ্রথম একটা পয়েন্ট ভালো করে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দান করুন, ইখলাসের সহিত আপনাদেরকেও বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। তাইলে নির্ভেজাল তাওহীদ, আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমানের সাথে কয়টা কথা? 60টা কথা সম্পৃক্ত। 60টা কথা যদি মেনে নেন, আল্লাহর উপর ঈমান ঠিক আছে। 60টা কথার ভিতরে যদি একটা কথাও না মানেন, আল্লাহর উপর ঈমান আমার নাই। নাউজুবিল্লাহ বলেন না? 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। কিয়ত বিশ্বাস? বড় করে হয় না, কিয়ত বিশ্বাস? আল্লাহর অস্তিত্বে বিশ্বাস মানে আল্লাহ আছে। আল্লাহ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আগে ছিল, এখন নাই। অনেকেই বলে আল্লাহ যদি থাকে, বদরের ময়দানে সাহায্য দিয়েছেন, এখন ফিলিস্তিনে সাহায্য দিচ্ছে না যে? এটা সন্দেহ, কনফিউশন। আল্লাহ বলেন এরকম ইমানদারের আমার দরকার নাই। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন না? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে নাকি নাই? এটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। এই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস কিন্তু কাফেররাও করত। ভালো করে বুঝবেন। সবাই বললেন আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছে। এই আল্লাহ যে আছে এটা কাফেররাও বলতো। কারা বলতো? আমার আল্লাহ বলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আবু জাহেলকে যখন জিজ্ঞেস করা হতো, আবু লাহাবকে যখন জিজ্ঞেস করা হতো, মক্কার মুশরিকদেরকে যখন জিজ্ঞেস করা হতো আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তখন তারা বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ। আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, আমার আর তোমার সৃষ্টিকর্তা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা আবু জাহেল, আবু লাহাব, মক্কার মুশরিকরা পর্যন্ত বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ। কে বলতো? লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। সমস্ত কিছুর সৃষ্টিকর্তা কে? আবু জাহেলরাও এটা বলতো। তাইলে এরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। তখন জিজ্ঞেস করা হলো, যদি সমস্ত কিছু সৃষ্টিকর্তা আল্লাহ হয়, তাহলে তোমরা মূর্তি পূজা করো যে, লাত মানাত উজ্জা এগুলো পূজা করো, কাবা শরীফের ভিতরে মূর্তি স্থাপন করে যার খোদার তেড়া হতে দেখে না, ওরা হয় না, যার ঘরে তেড়ে একটু দে ইতারা তুই যেদুন খল্লা এদুন হ না, যেদুন খল্লা এখনো আর দেশত আছে দেন সেরি বিক্ষে খল্লা হয়তো যেদিন খল্লা এদিন এক এক পুজো, এক এক মূর্তি, এক এক কাম বলে আনে। কিছু মূর্তি বলে ফলন আনে,
আর কিছু মূর্তি হয়তো সুমরিটারি ইনানে, আর কিছু মূর্তি হয়তো বৃষ্টি আনে, আর কিছু মূর্তি ইন আনে চিন আনে, এলে আর মুসলমানও বিশ্বাস করতে আসে না নাই না হদ মা দুর্গা হয়তো ফসল আনিয়ে হয়তো বাম্পার পালন করা দি ও বাবা দান হই দে এমনি দে হনে মা দুর্গয় ঠিক কিনা বার করে হ নাউজুবিল্লাহ না হবে হিনে জেন থাই মেজে হই দে না বড় বড় মেজে হই দে জুনুর কথা কুটি কুটি মেজে উনে এলে মেজে হদ দে মা দুর্গয় এই বছর বাম্পার পালন করা দি হ দে করি ন দান হই দে নাউজুবিল্লাহ না হর কা তোরে এলে মুসলমান আর সমাজত আছে আছে না নাই আমার ভাইয়ারা ওই আবু জেহেলদেরকে যখন জিজ্ঞেস করা হলো যদি আসমান জমিন তোমার সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ হয় তাহলে কেন তোমরা মূর্তিগুলার পূজা করো তখন তারা জবাব দিতেন লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা কারণ হলো এই মূর্তিগুলার পূজার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আমাদের রবের কাছে যেতে চাই। নাউজুবিল্লাহ না হবে? তাহলে এরকম মূর্তির পূজা করেও আমাদের দেশেও আমাদের সমাজেও কিছু মানুষ মূর্তির পূজা করে আল্লাহর কাছে যেতে চায়, আছে না নাই? তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস তারাও করত, বর্তমানে আমরাও করতেছি। 2 নম্বর কথা হলো আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আমার আল্লাহর গুণ আছে না নাই? আমার আল্লাহর গুণ, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। ঠিক করে বলবেন হ্যাঁ মুসলমান? এই সব গুণাবলীর সমস্ত গুণাবলীর আধার কে? আমার আল্লাহর গুণ আছে না নাই? ও মুসলমান, আল্লাহ যদি রিজিক দাতা হয়, দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ রিজিক দাতা মনে করে, তাহলে প্রথম পয়েন্ট আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, তারপরও ইমানদার থাকা যাবে নাকি বেঈমান হয়ে যাবে? আওয়াজ একটু বাড়ান, কষ্ট হচ্ছে। তাহলে কি বলতেছি? প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আমার আল্লাহর গুণ আছে না নাই? যে আল্লাহর গুণ নাই আমাদের আল্লাহ সে আল্লাহ নয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আল্লাহ গুণওয়ালা নাকি গুণ ছাড়া? যোগ্যতাওয়ালা নাকি যোগ্যতা ছাড়া? আমরা গুণ ছাড়া আল্লাহরা মানি না, গুণওয়ালা আল্লাহকে মানি। ঠিক কিনা? সমস্ত কিছু যিনি দিতে পারেন তিনি কে? সেই আল্লাহরে, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। ঠিক কিনা হয় না মুসলমান? আমার ভাইরা, 1 নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। 2 নাম্বার হল আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা। আবু জেহেল্লা 2 নম্বর পয়েন্টে এসে ঈমান হারা হয়ে যেত, কারণ তারা আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করত না। তারা মনে করত এই দেবদেবী মূর্তি পূজার মাধ্যমেই আমরা রিজিক পাই। এদের মতো যদি আমাদের সমাজেও এরকম মানুষ থাকে, তাহলে তার ঈমানও সন্দেহের ভিতরে চলে গেছে। ঠিক কিনা হ্যাঁ মুসলমান? 3 নম্বর হলো আইনদাতা হিসেবে আল্লাহর উপর ঈমান। কি দাতা? আইনদাতাকে। জোরে বলেন, আইনদাতাকে। কোনো মানুষ আসলে, কেউ আসলে আপনার ওদিকে তাকান কেন? হ্যাঁ, মোবাইলে চার্জ দেওয়ার সময় এখানে একটা ঢুকাই দেয়। এখানে চার্জ আসার জন্য কয়টা লাগে? একটা কটের ভিতরে 2টা চার্জারের গ্যাস হতো না, দুয়ো ঢুকে দেওয়া হয়। তো ওনার চোখ দুয়ো কলপ তো একখান, চোখ দুয়ো কলপ খাওয়ান। আল্লাহ কলপ একখান কিনলে বানাই দেয়। চোখও দুয়ো, হানও দুয়ো, দুইন দেখা যাবে একদিন, কিন্তু কলপকে একখান। হয়তো চোখ দুয়ো হলেও দুমিকে চাই নে পারিবে, হান 2 হলেও 2 হয়তো 2জন তুন নে পারিবে। একখান উনো ভরিব, একখান চাহা ভরিব। তো মন দিলাম সিনা বসি না, নদর ছবি না, ভালো করে খেয়াল না করলে এমনি শুনবেন, মাঝে মধ্যে কিছু কিছু একটু খেয়াল রাখতে পারবেন, পুরো ওয়াজ বোঝা কখনো সম্ভব হবে না। তখন 9 দরমিয়ানো সদর বদর উজুর হোল কে হাতে খেয়াল না করি। গোড়ালাত ওয়াজ করলাম লাইলি মজনু বেন হজার যত জমসর করতে ওটা লাইলেই বেকি রে মেয়ে বানা নাকি মরত এটা কলপ দিদ একখান, চোখ খান দুয়ো দিল, হাম একখান, হাম হন না, কিন্তু জেয়া বই গই জেললেও বই গই কি সাউনের হন সুযোগ নাই। সাউনের হন দরকারও খেয়াল করুন। সময় হম আর 10-11 মিনিট আছে, ফোন টিপে শেষ করি ওই না। তাহলে আল্লাহর উপর ঈমানের সাথে কয়টা কথা সম্পৃক্ত গেল? কয়টা আছে? কয়টা? 2টা। অস্তিত্বে বিশ্বাস, আমরা বিশ্বাস করলাম। গুণাবলীতে বিশ্বাস, কাফেররা করতো না, আমরা করি কি না? আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করি। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ কবুল করুক, আমিন। 3 নাম্বার
হুকুমদাতা হিসেবে আল্লাহর উপর বিশ্বাস। কি দাতা? ইনিল হুকমু ইল্লা, যিনি সৃষ্টি করেছেন তিনি হুকুম দিবেন। সমস্ত কিছু হুকুম মানে কার? 3 নাম্বার। 4 নাম্বার, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? তাইলে আইনদাতা হিসেবে বিশ্বাস, ক্ষমতার মালিক হিসেবে বিশ্বাস। আল্লাহ আইন বানায়া, আল্লাহ আইন বানানোর মালিক, আমরা আইন মানার মালিক। আল্লাহ বানাবেন, আমরা মানব। আল্লাহ আইন বানাবেন, আমরা মানব। গোলামের কাজ আইন মানা, বানানো। মালিকের কাজ আইন বানা, আর গোলামের কাজ আইন মানা। কথা বুঝতেছি না? সহজে বুঝে যান না? তাহলে গোলামের কাজ কি? আইন বানা নাকি মানা? তো যেই গোলামরা আইন বানাই, মানুষকে মানাতে বাধ্য করে, সেই গোলামটাকে আল্লাহর গোলাম আছে নাকি জাহেলি যুগের আবু জাহেলদের উত্তরসূরি হয়ে গেছে? কথা বুঝে যান না? সহজে বুঝে যান না? ইয়ার তো আর হরা করে বুঝে পারিব না। জবানা বর বালা নয়, ইয়ার তো হরা করে বুঝে ফেরতাম না। তাহলে গোলামের কাজ মানা, মালিকের কাজ বানা। মালিকের কাজ, পুরো কোরআনটা কার আইন? পুরো কোরআনটা কার আইন? এই আইন যেই সমাজে মানে না, ওই সমাজে পরিপূর্ণ আল্লাহরা মানে। তো সমাজটারে আদর্শ সমাজ যদি করতে চান, আল্লাহর আইন পরিপূর্ণভাবে মানা ছাড়া আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। সব কিছু আল্লাহর আইন মানে। আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু ওয়াসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান জমিন কুল কায়নাতে যত কিছু আছে, সব কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কার আইন মানে? ও মুসলমান, সূর্য কার আইন মানে? সূর্য খনা বেশ কমনি, হনা বেশ কমনি। আজি সূর্য বিকে হনা 12টা বাজে উঠছি না, বা ফজরত ফোঁয়াতে উঠে গিয়ে নে, যেতনত উঠিবের হুকুম অতনত সূর্য উঠতে না কিন্তু উড়ে। হন খালি সূর্য ফসিম দিয়ে উড়িব না, এই কেয়ামত আর আগে উড়িব না, কেয়ামত হবে লাই ইত্যাদ ন। বলে সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? মাঝে মধ্যে আর দেশত 12টা বাজেও সাত দেখা যায় বলে হয়, ই আসলে আল্লাহর আইন ন মানে দেয়, এতে আল্লাহ ইতার দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ফেলে যেতে। ঠিক করে বার করে হয় না? হওয়া বেজ্জুত গো আল্লাহ দা মাঝে মধ্যে তোরা এই সমস্ত টুকটাক বিষয়টার বেজ্জুত গম খেয়া আর না মানত দে। সৌদি আরবের খেয়াতে জীবনত বেজ্জুত ন হয়, 12টা বাজে সাত উঠতে হয়ে ঘোষণা করা না পারে। আর দেশত ফরানা না পড়া হওয়া চাই, ঘুরে ঘুরে হওয়া ফরানা না পড়ে। সাত সূর্য গাছপালা তরু লতন বেকিং বাধ্য ব্যাগ বাদ ফার ভিতরে উগো গাছ লুইন গাছি বেদ ফাঁস দিলেন, গ্যাস দিলেন, সাপ গললেন, ব্যাগ কিন দিয়েন গাছ চক্কা তাড়াতাড়ি বড় হয়ে বেললাই। এছে গাছ আগদি বড় নাকি গাছ জল আগদি বড়? গাছ আগদি বড় হয়ে যাবে। হয়তো বাজে হয় হয়তো সদু গাছ একটা লুই দি এত যত্ন করি সদু গাছের আগতে যার হদি নুড়িয়ে হয়তো ই হয়েছে কি ফার ই একটা মেসেজ বান্দাল্লে হয়তো বন্দা সদু গাছ তুই বন্দা যত্ন করত দে, জাজলিন ডাইরেক্ট আয় আল্লাহ যত্ন করে দি, আয় আল্লাহর হুকুমে জাজলিন সদু গাছের আগতে উড়ি যার করে। ঠিক কিনা বার করে হয় না? ই বাদন সদু গাছ জাজ জল সূর্য তরু লতা অমুক সময় কি লম্বা হতা ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর কি তুইসা অবান্দা, তোমার দিকে তুমি তাকাও, তোমার চোখ খুলে যাবে মুসলমান। আমি যেদিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি সেদিন একই সাথে আমার চুল ছিল, একই সাথে আমার ব্রো ছিল, একই সাথে আমার পাপড়ি ছিল। তাহলে বোঝা গেল একই জাতীয় জিনিস চুল, ব্রো, পাপড়ি তিনওয়ান এক জাতীয় ন, এক জাতীয় নয়, তিনওয়ান চুলুন না, তিনটা একই দিন জন্মগ্রহণ করেছেন মুসলমান। আমার আল্লাহ চুলকে হুকুম করেছেন, ও চুল তুমি বাড়তে থাকবা। এজন্য সপ্তম দিনে একবার চুল ফেলতে হয়, এরপরে প্রতি মাসে মাসে 15 দিন পর পর 2 মাস পর পর চুল কাটতে হয়। আমাদের চুল ছোট করে কাটি বিদায় 2 মাস পরে কাটলেও কোনো সমস্যা হয় না। কিন্তু যারা মেসি নেইমারের আদর্শ যারা গ্রহণ করে চুল কাটে, এদিকে কানা করে হাঁড়ে, এদিকে কানা হাঁড়ে, ইন্ডিয়া বার রাস্তা করি দে, ইন্ডিয়া বার হ্যাং করে হাঁড়ি দে, অনে না হয় না। আদর্শ বানাতে আজ যুবক খেং করে আদর্শ সমাজ গড়িবে
মেসি নেইমারের আদর্শ গ্রহণ করিয়ে চুল হাডর ফ্যান সিরি ধর ইটা রান্না গেঞ্জি ভরর এই গেঞ্জি ফিরে আবার নামাজ পড়তেও জ্বর ঠিক কিনা পারবে হ্যাঁ না মুসলমান এলে চুল হতা না ফুল সুন্নত মতো চুল হাড়ার দিন হতা হল। আচ্ছা চুলকে বললেন আমার আল্লাহ বাড়ক, চুল বাড়ান না বাড়ের অনর জীবনত অন যেদিন চুল হাইটন ইন যদি অনেক জোড়া লাগান দয় ইয়ের তো জোড়া লাগা শুরু করলে নোয়া ব্রিজ পর্যন্ত না যাব না যাব। কিন্তু চুলত দে পাপড়ে ব্রু ইন এক কুদিনে জন্মগ্রহণ করার পরও ব্রো হনদিন হাইটন না পাপড়ি হনদিন হাইটন না তুই ইন ন বাড়ার ইন বাড়ার দে তিনজন তো এক কুদিনও ইন অনে না হ না ইন বাড়ের ইন ন বাড়ার কার হুকুমে আমার ব্রু আমার ব্রু আমার পাপড়ি কার হুকুম মানে আমার চুল কার হুকুম মানে আমার নখ বাড়তেছে নখ বাড়ে প্রতি সপ্তাহে নখ কাটতে হয় কিন্তু আমার দাঁত বাড়ে দাঁত যদি ব্যর্থ দেয় মুসলমান তোরে ক্যাং করা ভৈত্য হওয়া যায় খরা কানোয়ার লাহা বৈত্য আড়ি বেশ দাঁতুন সুন্দর করে দাঁত লজে তেরিফাং কুড়ি কুড়ি যা বৈত্য না হ না দাঁত বাড়েন না বাড়ার হার হুকুমে বড় করে হন হার হুকুমে নখ বাড়েন না বাড়ার হার হুকুমে সমস্ত কিছু হুকুম মানে কার গরু ছাগল হুকুম মানে কার সব কিছু হুকুম মানে আল্লাহর আর আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে হুকুম মানি না আমরা আল্লাহর ঠিক কি না মুসলমান। এরপরে সমস্ত কিছুর ক্ষমতার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে আমরা যখন কাবা শরীফে তাওয়াফ করতে যাই উমরা হজ করতে যাই তখন যাওয়ার সময় আমরা তালবিয়া পড়ি কিনা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক ওয়াল মুলক সমস্ত ক্ষমতার মালিক কে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক কে আর আমরা বলি ক্ষমতার মালিক জনগণ ঠিক কিনা হ্যাঁ মুসলমান ও মুসলমান এটা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করে যদি বলে থাকেন আল্লাহর কসম আপনি ইমানদার নয় আপনার ইমানদার আপনার ইমান কি তাইলে ইমানদার আল্লাহর উপর ইমানের সাথে কয়টা কথা সম্পৃক্ত আমি তো শেষের দিকে চলে আসছি কয়টা আমার সাথে সাথে বলুন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস আল্লাহ তিন নাম্বার আইনদাতা হিসেবে বিশ্বাস চার নাম্বার সমস্ত ক্ষমতার মালিক হিসেবে এই চারটা কথা যদি আপনি মনে প্রাণে মেনে নিতে পারেন আপনি ইমানদার আপনি কি ইমানদার আর যদি চারটা কথার একটা কথাও যদি আপনার সাথে না মিলে আপনার ইমানদার আপনার ইমান কি এই নামাতের কেয়াই আছে যে ইমানদার আর কিছু আছে যে ইমানদার আর কিছু আছে যে কি এন ইমানদার ঠিক আছে বেকিন ঠিক আছে নামাজ দোয়া তসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দরুদ জিকির হজ জগৎ বেকিন ঠিক আছে কিন্তু এই সাইকেন হতাল লয় একখান হতাও যদি নমানি দেয় অস্তিত্বে বিশ্বাস গুণাবলীতে বিশ্বাস আইনদাতা হুকুমদাতা হিসেবে বিশ্বাস ক্ষমতার মালিক হিসেবে বিশ্বাস এই সাইগান হতাল লয় একখান হতা যদি আল্লাহ সংঘর্ষ হয় দেয় আর ইমানদার আর ইমান কি ইমানদার নাকি ইমানদার তা আমরা ইমানদার হব নাকি ইমানদার হব ইমানদার হওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন এই তাওহীদে বিশ্বাস নির্ভেজাল তাওহীদে যদি বিশ্বাসী হতে পারি তাহলে আমরা সুন্দর আদর্শ সমাজ গঠন করতে পারবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ সমাজ গঠন করার জন্য সর্বপ্রথম যে কর্মসূচি হাতে নিয়েছিলেন সেই কর্মসূচিটা ছিল নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী প্রজন্ম তৈরি করা সর্বপ্রথম কাজ শুরু করেছেন জাহেলি যুগটারে শ্রেষ্ঠ যুগ বানানোর জন্য জাহেলি সমাজটারে শ্রেষ্ঠ সমাজ বানানোর জন্য চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপর আমার রাসূল আদর্শ সমাজ গঠন করার জন্য আরো 5টি কর্মসূচি ঘোষণা করেছেন এক নাম্বার হলো এতদিন পর্যন্ত যারা আমাদের দুশমন ছিল
ইসলামের সুশীতল ছায়াতলে যখন আবদ্ধ হয়ে গেল, এখন আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুমিন একজন আরেকজনের ভাই। ঠিক কিনা বলেন না মুসলমান? সাদা কালো, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, বাংলাদেশি আফ্রিকান, যে যেখানে আছেন এখনো সমস্ত ইমানদার আরেকজন ইমানদারের ভাই। ঠিক কিনা হয় না মুসলমান? এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া, আমার আল্লাহ সেটা স্মরণ করে দিয়ে বলেছেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, তোমাদের উপর যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ তোমাদের উপর যে দয়া করেছেন, ওই নিয়ামতের কথা স্মরণ করো। আলাইকুম ইয কুনতুম আ'দা, তোমরা পরস্পর শত্রু ছিলে। জাহেলি যুগে যখন তোমরা বসবাস করতে, ইমানদার আর জাহেলি যুগের কাফেররা একজন আরেকজনের শত্রু ছিলেন। যখন তোমাদেরকে আল্লাহ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামত পাওয়ার পর একজন আরেকজনের ভাই ভাই হয়ে গেছো। তোমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেছো, ভাই ভাই হিসেবে যখন সমাজে বসবাস শুরু করেছো, তখন তোমরা হয়ে গেছো যুগ শ্রেষ্ঠ এক একজন আল্লাহর নেককার। আমাদের মাধ্যমে হয়েছে যুগ শ্রেষ্ঠ সমাজ, শান্তির সমাজ, আদর্শ সমাজ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর হলো প্রতিপক্ষের প্রতি সম্মান ও দয়া প্রদর্শন। রাসূলুল্লাহ সবসময় প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাতেন, দয়া প্রদর্শন করতেন। আমরা কি এখন প্রতিপক্ষের প্রতি দয়া দেখাই, সম্মান দেখাই? প্রতিপক্ষ মানে তাকে যত বেশি ঘায়েল করা যায়। ঠিক কিনা হয় না? আদর্শ সমাজ হবে না। প্রতিপক্ষের প্রতি সম্মান, দয়া প্রদর্শন রাসূলুল্লাহ যেভাবে করে দেখিয়েছেন সেভাবে আমাদেরকে করতে হবে। ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো কারো উপর কোনো রকম জুলুম করা যাবে না। 4 নম্বর হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ দেখলে বাধা দিতে হবে। ঠিক কিনা? হয়। 5 নম্বর হলো টোটালি 6 নম্বর জবাবদিহিতার মন মানসিকতা থাকতে হবে। আমার উপর আল্লাহ অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারতেছি কিনা, আল্লাহর কাছে কোনো জবাব দিতে হবে কিনা, হবে কিনা? আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই জবাবদিহিতার ভয় নিয়ে যদি দুনিয়ায় চলতে পারি, তাহলে আমার সমাজটা হবে রসুলের সমাজের মতো সুন্দর সমাজ, আদর্শ সমাজ। ঠিক কিনা বলেন না মুসলমান? আদর্শ সমাজ বলা হয় কাকে? প্রাপকের প্রাপ্য যথাযথভাবে দিলে। যে প্রাপক নয়, পাওয়ার যোগ্যতা যার নাই, সে যদি দাবি করে, এটার শান্তির সমাজ থাকে না। সে যদি সেটা ছিনিয়ে নেয়, শান্তির সমাজ থাকে না। আমরা শান্তির সমাজ চাই নাকি অশান্তির সমাজ চাই? আল্লাহ আমাদের সমাজ ছাড়ে, আমাদের দেশ ছাড়ে, সমগ্র বিশ্বরে শান্তির সমাজ হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সংক্ষেপে যা কথা বলেছি, একটা পয়েন্ট বিস্তারিত, মোটামুটি বিস্তারিত, যথাযথ নয়, হক আদায় করে নয়, বলার চেষ্টা করেছি। ওই পয়েন্টটা যদি ঠিক হয়ে যায়, ইমানটা যদি ঠিক হয়ে যায়, কোরআনের ছায়াতলে যদি আবদ্ধ হতে পারি, তাহলে আর সমস্ত যোগ্যতা গুণগুলো আল্লাহ আমাদের ভিতরে ঢুকিয়ে দিবেন। গুণ যখন চলে আসবে, আমার দ্বারা সমাজে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত যদি না হয়, আমার সমাজটা হবে আদর্শ সমাজ, আমার সমাজটা হবে মডেল সমাজ। ঠিক করে বলেন মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। এই আদর্শ সমাজ গঠন করতে হলে শুরুতেই বলেছিলাম, যুবকদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। যুবকদেরকে সমাজের সব কিছু খেয়াল করে কিভাবে আদর্শ সমাজ রাসূল গঠন করেছেন সেভাবেই কর্মসূচি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যা কথা বলেছে ইখলাসের সহিত কবুল করার, ইখলাসের সহিত আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতকানিয়া অনলাইন মিডিয়া।